শীতের এক দুপুর বেলায় বিশ্বনাথ যাচ্ছিল তার ছেলের বাড়িতে। তবে দুঃখের বিষয় একটাই, বিশ্বনাথের ছেলে আর ছেলের বউ অনেক আগে এক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। তার ছেলের বাড়িতে এখন তার একটা নাতি রয়েছে। নাতির টানেই সেখানে প্রায় ৫-৬ বছর পর বিশ্বনাথ যাচ্ছেন। বাসটি বিশ্বনাথকে গ্রামের এক বটতলায় নামিয়ে দিলেন। এই গ্রামে বিশ্বনাথ অনেক বছর পর আসলেন। এই বটতলায় দাঁড়িয়ে বেশিক্ষণ সময় নষ্ট না করে বিশ্বনাথ উল্টো দিকে হাঁটা শুরু করলেন। যদিও সে এই গ্রামে অনেক বছর পর এসেছেন, তবে এই গ্রামের সব রাস্তাঘাট যেন তার একদম মুখস্থ। অবশেষে বিশ্বনাথ তার ছেলের বাড়িতে পৌঁছে গেল। পৌঁছাতেই সে তার মোটা গলায় বলে উঠলেন, কেউ আছেন বাড়িতে? থাকলে একটু বাইরে আসেন। এ কথা বলতেই বাড়ির ভিতর থেকে একটা যুবক বয়সী ছেলে বের হয়ে আসলো। আরে দাদু, তুমি এসেছো আমাদের বাড়ি? তোমাকে আমি কত বছর পর দেখলাম। তুমি কই ছিলে এতদিন? কই ছিলাম সে গল্প তোকে আমি পরে শোনাচ্ছি, আগে ঘরে তো চল। বাহিরের যা শীতের বাতাস, এতে আর ভালো লাগছে না আমার। হ্যাঁ হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছ, বাইরে খুব ঠান্ডা বাতাস। চলো চলো, ঘরে চলো। দাদু, তোমার তো খাওয়া দাওয়া বিশ্রাম সবই হলো, এবার বলো তুমি কই ছিলে, সেই গল্পটা আমাকে শোনাও। হ্যাঁ রে, তুই তো দেখি এখনো ছোটবেলার মতোই আছিস, এখনো গল্প শুনতে চাস? তোর মনে আছে তুই যখন ছোট ছিলি তখন গল্প শোনার জন্য কত কান্নাকাটি করতি, আর আমি বলতাম যে পড়াশোনা করে নে, এরপর গল্প শোনাবো। এরপর তুই 2-3 ঘন্টা এক টানা পড়তি, তারপর গল্প শোনাতাম তোকে। হ্যাঁ দাদু, তা তো আমি করতামই। দিনের বেশিটা সময় আমি তোমার সাথেই তো কাটাতাম। ছোটবেলায় জন্মের পর তো আমি আর বাবা মাকে দেখিনি, তোমাকেই দেখেছি, তাই তোমাকে নিয়ে এই দিনটা কাটাতাম। আমি তো তোমাকে এখনো বলি আমার সাথে থাকো, কিন্তু তুমি তো তা করো না। কি করে থাকবো বল? এই তান্ত্রিক কাজ তো আমার রক্তের সাথে মিশে গিয়েছে। এ কাজ না করলে আমি তো ঘুমাতে পারবো না শান্তিতে। এই তোকে ভালোবাসি বলেই তো এত বছর পর আমি চলে আসলাম এখানে। হ্যাঁ, সেটাও তো ঠিক কথা। আচ্ছা বাদ দাও, তুমি এবার গল্প বলাটা শুরু করো। গল্প শোনার জন্য তো আমার একদম তর সইছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি গল্প বলা শুরু করলাম। এই গল্পটা প্রায় 1-2 মাস আগের ঘটনা। আমি নিষাদপুর নামে এক গ্রামে প্রেত সাধনা করতে গিয়েছিলাম। অনেকটা পথ হাঁটতে হাঁটতে আমি ওই গ্রামের এক বটতলায় গিয়ে থামলাম। সেখানে দাঁড়িয়ে থাকা একজন লোক আমায় বলে উঠলেন, কি মশাই, এই গ্রামে নতুন নাকি আপনি? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন তান্ত্রিক বটে। হ্যাঁ, আমি আপনাদের এই গ্রামে নতুন, এক গুরুত্বপূর্ণ কাজে আমি এখানে এসেছি। শুনলাম আমি আপনাদের এই গ্রামে নাকি একটা জঙ্গলের মতো কি যেন একটা আছে, ওখানে নাকি রাত্রিবেলা কেউ যেতে পারে না কোনো এক অশরীরীর জন্য। হ্যাঁ তান্ত্রিক মশাই, তেমন একটা জঙ্গল আছে আমাদের গ্রামে। আর বলবেন না, রাত্রিবেলা আমাদের তো অনেক কাজ থাকে জঙ্গলে। ওই জঙ্গলে অশরীর কারণে আমরা আর যেতে পারছি না। আচ্ছা, আপনার নাম কি বিশ্বনাথ? হ্যাঁ, আমার নামে বিশ্বনাথ। আমাদের গ্রামের একটা ছেলের মুখে আপনার নাম আমি অনেকবারই শুনেছি। ওই তো ওই ছেলেটা। আরে বিশ্বনাথ তান্ত্রিক, আপনি আমাদের গ্রামে এসেছেন? এ তো ভীষণ সৌভাগ্যের ব্যাপার আমাদের। আপনি আজ রাতটা আমার বাড়িতেই থাকবেন। আমি আপনার একজন ভক্ত। আমি চাচ্ছিলাম আপনার বাড়িতে একবার বেড়াতে যাব, তার সময়ের অভাবে আর যাওয়া হতো না। ভালোই হলো আপনি আমাদের গ্রামে চলে এসেছেন। আমাদের গ্রামে আপনার মতো একজন মানুষের দরকার ছিল।
আমি আপনাকে সব কথা পরে খুলে বলবো। চলুন চলুন, আমার বাড়ি চলুন। এরপর আমি সেই ছেলেটার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম। সেদিন রাতে আমার এক বিন্দুও ঘুম আসছিল না। মনের মধ্যে এক আতঙ্ক বইছিল আমার। আমি কি এই গ্রামে বিশ্রাম করতে এসেছি? একদম না। আমি এসেছি এই গ্রামটাকে বাঁচাতে অশরীরের হাত থেকে। এরপর আমি সেই বাড়িটা থেকে বেরিয়ে পথযাত্রা শুরু করলাম। একদিকে শীতকাল আর আরেকদিকে ঠান্ডা বাতাস, একেবারে গা হিম করা ব্যাপার। আমি যখন পথ দিয়ে হাঁটছিলাম তখন পেছন থেকে এক নারী কণ্ঠ ভেসে আসলো। কি রে বিশ্বনাথ, কোথাও যাওয়া হচ্ছে নাকি আজ? এ কথা শোনার পর আমি খানিকটা চমকে গেলাম। এরপর পিছন ফিরে তাকাতেই আমি যা দেখতে পেলাম তা একদম বলার মতো নয়। এরপর পিছন ফিরে তুমি কি দেখতে পেলে দাদু, বলো না? এরপর আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম সেখানে একটা যুবতী মেয়ে হাওয়ায় ভাসছে। ব্যাপারটা আমার খানিকটা খটকা লাগলো। আমার মনে হচ্ছিল আমার সামনে যেটা দাঁড়িয়ে আছে এটা কোনো মানুষ নয়, এটা অন্য কোনো কিছু। তাই আমি কুণ্ডলি জ্বালিয়ে ধ্যানে বসে পড়লাম। এ কাজ করতেই সেই যুবতী মেয়েটি এক নরপিশাচে পরিণত হলো আর সে আমার দিকে দৌড়ে দৌড়ে আসতে লাগলো। বিশ্বনাথ, তুই আমাকে ধ্বংস করতে এসেছিস? পারবি না, কোনোদিনও পারবি না তুই আমাকে ধ্বংস করতে, জীবনেও পারবি না। দাঁড়া, তোকে আমি শেষ করে দিচ্ছি। এ কথা শুনতেই আমি সেই নরপিশাচের দিকে এক আলোক শক্তি ছুঁড়ে মারলাম। বিশ্বনাথ, তুই তুই এ কি দিলে আমার শরীরে? আমার শরীর তো আগুনে আগুনে জ্বলে যাচ্ছে। আমি আমি আর বাঁচবো না। এরপর আগুনে জ্বলে সেই পিশাচটি ধ্বংস হয়ে গেল আর ওই গ্রামটাও অশুভ আত্মার হাত থেকে মুক্তি পেল। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এরকম ভূতের গল্প তোমরা যদি প্রতি সপ্তাহে উপভোগ করতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।